আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিদ্যার বড়াই করো না। আসেনি এমন লোক সমাজের মধ্যে বিদ্যার বড়াই করে না, পড়াশোনা পড়াশোনা কইরা পড়াশোনার কি করে, বড়াই করে। আমি এমএ পাস করছি, আমি ম্যাট্রিক পাস করছি। যারা একটু পড়াশোনা করে নাই তাদেরকে সে তাদের সাথে একটু খারাপ ব্যবহার করে। এই মিয়া তুমি কি পড়াশোনা করছো, তুমি কি বুঝো, আমি তো এমএ পড়ছি, আমার তো বেশি বুঝো তুমি। এমন অহংকার করে না। আল্লাহ তাআলা বলেন বিদ্যার বড়াই করো না। তুমি কতটুকু পড়েছ এর বড়াই তুমি করো না। যারা পড়াশোনা করে নাই এক সময় দেখা যাইবে তারা তোমার থেকে আগায়া গেছে। এমন হয় না? যারা পড়াশোনা করে না তারা আগায়া যায়, আর যারা পড়াশোনা করছে তারা পিছিয়ে যায়। এমনও তো হয়। বিদ্যার বড়াই করো কেন? বিদ্যার কেন তুমি বড়াই করো? কেন অহংকার করো? দেখাও অহংকার দেখায় না, কোনো জায়গায় অহংকার দেখায়ও না। তুমি পড়াশোনা কইরা কি হইলাম? পড়াশোনা শেষ করে তুমি তো একটাই রেজাল্ট দিলা, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এমন বলে না অনেকে। পড়াশোনা করছে, শেষ করছে, শেষ কইরা তাদের মুখ থেকে বের হয় নাস্তিক মার্কা। নাস্তিকদের কথার মতো তাদের মুখ থেকে বের হয় কি বের হয়? যে স্রষ্টা বলতে কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। ভাইরামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনরা আল্লাহ তাআলাকে ভয় করে। কারা আল্লাহ তাআলাকে ভয় করে? যারা মুমিন হয় তারা আল্লাহ তাআলাকে ভয় করে। কোনো একটা কাজ করার সময় চিন্তা করে এই কাজটা আমি কেন করলাম, এই কাজ যে করলাম এই কাজের কারণে আমার রাসূল অসন্তুষ্ট হবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে তৈরি করেছেন, ওই রব অসন্তুষ্ট হবে কিনা চিন্তা করে মুমিনরা চিন্তা করে এটা ভালো কাজ করতেছি না মন্দ কাজ করতেছি। কিন্তু যারা মুমিন নয় তারা এই চিন্তা করে না এই টাকাটা হালাল নাকি হারাম, তাদের মধ্যে চিন্তা নাই। আমি যে কাজটা করতেছি ভালো করতেছি না খারাপ করতেছি এই চিন্তাটা তাদের মধ্যে নাই। আমি মানুষকে কষ্ট দিলাম, এটা ভালো কাজ করলাম না মন্দ কাজ করলাম এই চিন্তা তার মধ্যে নাই। সে যেমনে পারে সেমনি তার কাজ সে চালায়া যায়। ঠিক কি না? জোরে কোন। আর মুমিনরা আল্লাহ তাআলাকে ভয় করে, চিন্তা ফিকির করে কাজ করে। আমি এই কাজটা করলাম ভালো করলাম না মন্দ করলাম চিন্তা করে। আমি চুরি করলাম ডাকাতি করলাম চিন্তাই করলাম, এটা ভালো করলাম না খারাপ করলাম চিন্তা করে। ঠিক কি না? আর যারা মুমিন নয় তারা চিন্তা করে না, বেচিন্তা। তাদের জন্য হবে বিগাইরে হিসাব ছাড়া তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। হিসাব নেওয়া ছাড়াই জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কারণ এত চিন্তা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তিউলা। যারা মুমিন আছে তারা জমিনের মধ্যে হাঁটার সময় নম্রতা অবলম্বন করে। ঠিক কি না? জোরে কোন। যারা মুমিন তাদের দিকে লক্ষ্য করবেন। যারা ভালো মানুষ তাদের প্রতি লক্ষ্য করে দেখবেন জমিনে যখন হাঁটে, রাস্তা দিয়া যখন চলাফেরা করে মাথাটা নিচুর দিকে নেয় এবং ডাইনে বামে সে লক্ষ্য করে খুব তার দৃষ্টিটা খুব নম্রতার মধ্যে থাকে। সামনে মুরব্বীদের সাক্ষাৎ হইলে সালাম, উলামায়ে কেরামদের সাক্ষাৎ হইলে সালাম। এটা হচ্ছে মুমিনদের বিনয়ীর কাজ। যারা মুমিন তারা সব দিকে সতর্ক থাকে। মুমিনরা অহংকার বশত রাস্তার মধ্যে হাঁটে না। ঠিক কিনা? জোরে কোন। আর যারা মুমিন না তারা বুকটা টান করে রাস্তা দিয়ে হাঁটে। ঠিক কিনা? যারা মুমিন না যাদের মধ্যে আল্লাহর ভয় নাই বুতামগুলো দেখবেন বুতামগুলো খুলে কয়েকটা বুতাম খুলে রাখবে, নিচেটা কয়েকটা রাখবে, উপর দিয়া কয়েকটা খুলে রাখবে, খুইলা রাস্তা দিয়া বুকটারে টান করে হাঁটে। ঠিক না? এগুলো হচ্ছে অহংকারের আলামত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা রাস্তা দিয়ে যখন হাঁটবা অহংকার করে হাঁটিও না। অহংকার কইরা হাইটা তোমরা আমার জমিনকে বিদীর্ণ করতে পারবা না। পারবো নাকি? আমরা যদি অহংকার করে জমিনের মধ্যে
অহংকারের মতো জমিন আমরা ফাটাইতে পারবো? আল্লাহ বলেন ওয়ালান তাখরিকাল আরদ, তোমরা অহংকার করে আমার জমিনটা ফাটাইতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অহংকার কইরা পাহাড়ের উঁচুর উপরে লাফ দিয়েও চলে যেতে পারবা না। পারবো? পারবো না। অহংকার, যারা মুমিন নয়, আল্লাহ তাআলাকে ভয় করে না, তাদের ভিতরে দুইটা জিনিস চলে রাস্তা দিয়ে চলার সময়। একটা হইলো তাদের অহংকার, দুই নম্বর তাদের মধ্যে বিনয় নাই, নম্রতা নাই, যার তার সাথে সে খারাপ ব্যবহার করতে দ্বিধা করে না। ঠিক কিনা জোরে কন? তাহলে এই অহংকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই অহংকারীদেরকে আল্লাহ তাআলা কি করেন না? আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা যারা বিনয়ী, যারা নম্র ভদ্র, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অহংকারীদেরকে লক্ষ্য কইরা, হে অহংকারীদের দল, যারা তোমরা অহংকার করতেছ শুনে নাও, যারা তোমরা অহংকার করতেছ শুনে নাও, তোমাদের কি জন্মের কথা ভুলে গেছো? তোমাদের জন্মের কথা কি তোমরা ভুলে গেছো? কিসের অহংকার করো? এক ফুটা নাপাক পানি মাধ্যমে তুমি তৈরি হয়েছ, যে নাপাক পানিটা মানুষের শরীর থেকে যখন নির্গত হয়, বের হয়ে যায়, তখন ওই মানুষটার উপর গোসল করা ফরজ হয়ে যায়। ঠিক কিনা? এক ফুটা নাপাক পানি থেকে তুমি তৈরি হয়েছ, যেই নাপাক পানিটা মানুষের শরীর থেকে যখন নির্গত হয়, বের হয়, যখন মানুষের শরীর থেকে বের হয়, সাথে সাথে ওই মানুষটার উপর গোসল করা ফরজ হয়ে যায়। আর ওই পানি দ্বারা তৈরি হয়ে তুমি আমার জমিনের মধ্যে চইলা অহংকার করো, তাকাব্বুর করো, আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। আমরা তো কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। আমাদের হাত ছিল, আমাদের পা ছিল, আমাদের নাক মুখ এগুলো কিছুই তো ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দান করছেন, আর ওই আল্লাহর সাথে আমরা অহংকার করি। আল্লাহ তাআলা বলেন তোমরা অহংকার করবা, আর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নাম বানিয়ে রাখছি, জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। অহংকার ছেড়ে দিতে হবে, অহংকার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিদ্যার বড়াই করো না। আসেনি এমন লোক সমাজের মধ্যে বিদ্যার বড়াই করে না? পড়াশোনা কইরা পড়াশোনার কি করে? বড়াই করে। আমি পাস করছি, আমি ম্যাট্রিক পাস করছি। যারা একটু পড়াশোনা করে নাই, তাদেরকে তাদের সাথে একটু খারাপ ব্যবহার করে। এই মিয়া, তুমি কি পড়াশোনা করছো? তুমি কি বুঝো? আমি তো এমএ পড়ছি, আমার তো বেশি বুঝো তুমি। এমন অহংকার করে না? আল্লাহ তাআলা বলেন বিদ্যার বড়াই করো না। তুমি কতটুকু পড়েছ এর বড়াই তুমি করো না। যারা পড়াশোনা করে নাই, এক সময় দেখা যাইবে তারা তোমার থেকে আগায়া গেছে। এমন হয় না? যারা পড়াশোনা করে না তারা আগায়া যায়, আর যারা পড়াশোনা করছে তারা পিছিয়ে যায়। এমন তো হয়। তুমি বিদ্যার বড়াই করো কেন? বিদ্যার কেন তুমি বড়াই করো? কেন অহংকার করো? দেখাও। অহংকার দেখায় না, কোনো জায়গায় অহংকার দেখায়ও না। তুমি পড়াশোনা কইরা কি হইলাম? পড়াশোনা শেষ করে তুমি তো একটাই রেজাল্ট দিলা, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এমন বলে না অনেকে? পড়াশোনা করছে, শেষ করছে, শেষ কইরা তাদের মুখ থেকে বের হয় নাস্তিক মার্কা। নাস্তিকদের কথার মতো তাদের মুখ থেকে বের হয় কি? বের হয় যে স্রষ্টা বলতে কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। আর যে পড়াশোনা করে নাই, তার মুখ দিয়ে কখনো এই কথা বের হয়। তুমি কার সাথে অহংকার করো? অহংকার ছেড়ে দাও। তাকাব্বুর করবা না, অহংকার করবা না। আর অহংকারকে আল্লাহ ভালোবাসেন না। বিনয়কে আল্লাহ ভালোবাসে, নম্রতাকে আল্লাহ তাআলা ভালোবাসে, অহংকারকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসের মধ্যে এসেছে যারা অহংকার করে, হাদিসে কুদসির মধ্যে এসেছে অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার হিজাব, অহংকার। আর যে ব্যক্তি নাকি অহংকার করলো, আমি আল্লাহর হিজাবকে নিয়ে সে টানাটানি করলো। বলেন নাউজুবিল্লাহ। অহংকার পতনের মূল।
পতন হয়ে যায়। অহংকার করলে তার থাকে না, সম্পদের অহংকার করে। অনেকে সম্পদের অহংকার করে কি করে না? সম্পদ বেশি থাকলে, যাদের সম্পদ কম তাদের সাথে অহংকার করে। অহংকার করলে সম্পদ আল্লাহ নষ্ট করে দেয়। সকালে তো সম্পদ আছে, বিকালে সম্পদ থাকবে না, এমন আছে না? এমন হয় না? অহংকার করলে এগুলো ঠিক থাকে না। এক সময় চলে যায়। তোমার জামানা শেষ হয় না, তোমার সন্তানদের জামানা তোমার সম্পদ শেষ। তোমার সন্তানদের জামানা শেষ হয় না, তোমার নাতিপুতিদের জামানায় শেষ সম্পদ। অহংকার করলা কিছু, অহংকার করবা না। অহংকারকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুমিন, যারা অহংকার করে না, তারা মৃত্যুকে ভয় পায় না। যারা মুমিন তারা মৃত্যুকে ভয় পায়। বলেন, যারা মুমিন তারা কি মৃত্যুকে ভয় পায়? তারা মৃত্যুকে ভয় পায় না। কেন ভয় পায় না? মৃত্যু তো আসবেই, মরতে তো হইবেই। এমন কারো নিকটে মৃত্যু আসবে না এমন কোন লোক আছে? হ্যাঁ, এমন কোন জীবজন্তু আছে যে তার নিকটে মৃত্যু আসবে না? প্রত্যেকের নিকটে মৃত্যু আসবে। সেই জন্য মুমিন যারা আছে তারা মৃত্যুকে ভয় পায় না, তারা মরণকে ভয় পায় না। কেন? যে মরতে হবে। আর আমি তো মুমিন, মরলে আমার জন্য জান্নাত, মরলে আমার জন্য কি? আমার জন্য জান্নাত। আর যারা মুমিন নয় তারা মৃত্যুকে ভয় করে, তারা মরণকে ভয় করে। কেন? হাইরি, ওই বাড়িটা তো বানাইছি মানুষের টাকা দিয়া, ওই জমিনটা তো কিনছি মানুষের টাকা দিয়া, হ্যাঁ, ওই জায়গায় দোকান করছি মানুষের টাকা দিয়া, মাইরা তো এগুলো করছি, এগুলো হিসাব কি দিব? সেই জন্য মরণকে ভয় পায়। আর মুমিন তো এরকম মেরেছে, কোনো কাজ করে না, সেই জন্য সে মরণকে ভয় পায় না। সে মরণকে ভয় পায় না, একমাত্র ভয় পায় আল্লাহ তাআলা। কাকে ভয় পায়? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয়ই মরণ, যে মরণটা তাফিরুনা মিনহু, যার থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, আর এই মরণটাই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যে মরণ থেকে তোমরা পলায়ন করো বাঁচার জন্য, আর মরণ রে যেই জায়গায় তোমার রাখছে ওই জায়গায় যেয়ে সাক্ষাৎ করবে তোমার সাথে। যদি দেশের বাইরে মরণ থাকে, দেশের বাইরে আল্লাহ তোমার লয়ে যায়, দেশের বাইরে তোমার লয়ে যায়। যেই দেশের মধ্যে তোমার মরণ আছে ওই দেশের মধ্যে তোমাকে নিয়ে যাবে আল্লাহ। যেই জায়গার মধ্যে, পৃথিবীর যেই জায়গার মধ্যে তোমার মরণ আল্লাহ রেখেছেন, ওই জায়গার মধ্যে তোমাকে যেই কোনো মূল্য আল্লাহ নিয়ে যাবে, আর ওই জায়গার মধ্যে তোমার মরণ হবে। ঠিক কিনা? জোরে কন। আল্লাহ বলেন, মরণ থেকে যতই তুমি পলায়ন করো কোনো লাভ নাই। ফাইন্নাহু মুলাকীকুম, পৃথিবীর যেই কোনো প্রান্তে তুমি চলে যাও মরণ তোমার নিকটেই আসবেই। মুলাকীকুম, তোমার সাথে সাক্ষাৎ করবি মরণ থেকে তুমি বাঁচতে পারবা না। অহংকার কিসের? তাকাব্বুর কিসের? এগুলো থেকে বেঁচে থাকো, অহংকার করিও না। নম্রতা বজায় রাখো, নম্র হয়ে চলো। জমিনের মধ্যে অহংকার করে হেঁটো না, তাকাব্বুর করে হেঁটো না, নম্রতা বজায় রেখে হেঁটো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য তুমি উপার্জন করছো, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য, ক্ষণস্থায়ী জীবন যাপন তোমার করার জন্য তুমি ঘর করলা, বাড়ি করলা, সম্পদ তুমি করলা, এগুলো তো কোনো কিছুই তোমার সাথে যাইবে না। এটাই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কইরা তুমি সত্যটাকে ভুলে গেছো। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য তুমি এগুলো কইরা সত্যটাকে ভুলে গেছো। সত্য রাস্তা তুমি পরিত্যাগ করেছো, সত্য রাস্তাকে ছেড়ে দিয়েছো। হক তুমি এটা বুঝো না, হককে তুমি ভুলে যাইয়া অসৎ পথে চইলা তুমি জায়গা জমিন বাড়ি ঘর সব কিছু করছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সব কিছুর হিসাব দিতে হবে। এমন আসেনি নাই? অসৎ পথে কাজ করে বাড়ি করার জন্য, সম্পদ উপার্জন করার জন্য, দোকানপাট নেওয়ার জন্য অসৎ পথে কাজ করে। আপনারা রাগ হননি? আপনারা এগুলো রাগ হননি? এই সমস্ত কথা বলার কারণে রাগ হইতেছেন? এগুলো কোরআনের কথা, আয়াত পড়তাছি আর আয়াতের তর্জমা করতেছি, ব্যাখ্যা করতেছি। কথা বুঝছেন? এমন আছে না সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে? হ্যাঁ, রাগ হইেন না। মানলে আপনি আবু বকর,
শুনছেন না ওয়াজের মধ্যে মানলে কি আবু বকর হয়ে যাবেন, আবু বকর মতন দামি হয়ে যাবেন। আর কথাগুলো মানবেন না তাহলে আবু জেহেলের মতো ওই পথে আপনাকে নেওয়া হবে। সেই জন্য কথাগুলো আমলের নিয়তে শুনবেন, মানার নিয়তে শুনবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন।